नमस्कार सम्मानीय दर्शक बंधुरा प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाय प्रत्येकटी गरीब और प्रांतिक कृषक के माननीय प्रधानमंत्री बछरे 3टा किस्तीते এই योजनार माध्यमे सर्वनिम्न 2000 टाका करे 3टी किस्तीते सर्वोच्च 6000 टाका प्रदान करे थाके। आपनारा जानेन गत 28 फेब्रुआरी 2024 माननीय प्रधानमंत्री किसान सम्मान निधि योजनार 16तम किस्तिर टाका सरासरि डिबिटिर माध्यमे कृषकदेर बैंके पाठिয়েছেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা 2024 সালে নতুন আবেদন কিভাবে করব, আবেদন শুরু কি হয়েছে? আমার 2023 সালের রেকর্ড, 24 সালের রেকর্ড, 21 সালের রেকর্ড আমি কি আবেদন করতে পারি? তো আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে ইতিমধ্যে কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একটি নোটিশ প্রোভাইড করা হয়েছে। আজকের এই নোটিশটিতে আমি আপনাদের ডিটেলসে জানাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কারা আবেদন করতে পারবেন, 19 সালের পরের রেকর্ড দিয়ে কবে আবেদন হবে বা কিভাবে আবেদন করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে এটাই সেই নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কৃষকদের উদ্দেশ্যে নোটিশে কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবেন, 19 সালের রেকর্ড দিয়ে পরের রেকর্ড দিয়ে আবেদন করতে গেলে কি করতে হবে, সমস্ত তথ্যটা আমি আপনাদের বাংলাতে সহজভাবে বোঝাবো। আমি দেখিয়ে দিচ্ছি যে নোটিশে কি বলা হয়েছে। তো বন্ধুরা, নোটিশে যেটা বলা হয়েছে সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে কতবার সুবিধা দেওয়া হয় না, পিএম কিষাণ প্রকল্পের অধীনে সমস্ত জমিধারী কৃষক পরিবারকে প্রতি 4 মাস অন্তর 2000 টাকার 3টি সমান কিস্তিতে প্রতি বছর 6000 টাকা আর্থিক সুবিধা প্রদান করা হবে। স্কিমের অধীনে প্রথম কিস্তির সময়কাল 1/12/2018 থেকে 31/3/2019 অর্থাৎ যখন প্রকল্পটি চালু করা হয়েছিল 19 সালে। দ্বিতীয় কিস্তি 1/4/2019 থেকে 31/7/2019 পর্যন্ত। তৃতীয় কিস্তি 1/8/2019 থেকে 2019-এর শেষ পর্যন্ত তৃতীয় কিস্তি। পরবর্তীতে যে অপশানটি রয়েছে, কেন্দ্রীয় রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদির একজন কর্মচারী যিনি গ্রামে নিজের নামে চাষযোগ্য জমি রাখেন তিনি কি এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য? না, কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রক, অফিস, বিভাগ এবং তাদের ফিল্ড ইউনিট, কেন্দ্রীয় বা রাজ্য পিএসই এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থায় নিয়মিত কর্মচারীদের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা পাওয়ার যোগ্য নয়। প্রকল্পের অধীনে সুবিধা, যাই হোক, চাকরিতে বা অবসর, মাল্টিটাস্কিং স্টাফ, চতুর্থ শ্রেণী, গ্রুপ ডি। পরবর্তী অপশান কি রয়েছে দেখুন, পরবর্তী অপশান রয়েছে 2 হেক্টরের বেশি চাষযোগ্য জমির মালিক কোনো ব্যক্তি বা কৃষক পরিবার কি এই প্রকল্পের অধীনে কোনো সুবিধা পাবে? হ্যাঁ, এই প্রকল্পে পরিধি বাড়ানো হয়েছে সমস্ত কৃষক পরিবারকে কভার করার জন্য তাদের জমির পরিমাণ নির্বিশেষে, অর্থাৎ 2 হেক্টরের বেশি চাষযোগ্য জমির মালিকরাও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদনযোগ্য। পরবর্তী অপশান রয়েছে স্কিম বাস্তবায়নের জন্য সুবিধাভোগী ভুল ঘোষণা দিলে কি হবে? ভুল ঘোষণার ক্ষেত্রে সুবিধাভোগী হস্তান্তরিত আর্থিক সুবিধা পুনরুদ্ধার এবং আইন অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার জন্য দায়ী থাকবে। অর্থাৎ যারা ডুপ্লিকেট কিংবা জালিয়াতি করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নেবেন, যদি তিনি পরবর্তীতে এই সুবিধাভোগী ভুল বলে প্রমাণিত হয় বা ঘোষণা করা হয়, তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যতগুলি কিস্তির সুবিধা আপনি নেবেন প্রত্যেকটি কিস্তির সুবিধা আপনাকে ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে আইনত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও হতে পারে। প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের জন্য কাট অফ তারিখ হলো, এই জায়গাটা আপনারা ভালো করে ফলো করবেন, কারণ যাদের 2019 সালের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে চাইছেন এবং 19 সালের পরে আপনাদের রেকর্ড হয়েছে, স্কিমের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের কাট অফ তারিখ হলো 1/2/2019 এবং তারপরে জমির মালিকের মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে জমি হস্তান্তর ব্যতীত পরবর্তী 5 বছরের জন্য প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্যতার জন্য কোনো পরিবর্তন বিবেচনা করা হবে না। অর্থাৎ এই স্কিমের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের কাট অফ তারিখ হলো 1/2/2019, অর্থাৎ 19 সালের মধ্যে যাদের রেকর্ড থাকবে তারা আবেদন করতে পারবে।
এবং তারপরে জমির মালিকের মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারের সূত্রে ওই জমি বা জমি হস্তান্তর ব্যতীত পরবর্তী 5 বছরের জন্য প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্যতার জন্য কোনো পরিবর্তন বিবেচনা করা যাবে না। অর্থাৎ 19 সালের পরের রেকর্ড পরবর্তী 5 বছর 24 সাল পর্যন্ত 21 সাল 20 সাল 23 সালের রেকর্ড দিয়ে আবেদন করা যাবে না। তো 24 সাল ইতিমধ্যে চলে গেছে এবং আমি আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের থেকেই আবেদন শুরু হবে, কিন্তু অফিসিয়ালি আবেদন শুরু হলে অবশ্যই আবেদন প্রক্রিয়া 2024 সালে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন আবেদন কিভাবে করবেন। অর্থাৎ যাদের 19 সালের পরের রেকর্ড হয়েছে তারা এবার আবেদন করতে পারবে। এই নিয়মটি ছিল 2019 সাল পর্যন্ত, কিন্তু পরবর্তী 5 বছরের জন্য যেহেতু 5 বছর 24 সাল হয়ে গেছে সেক্ষেত্রে আবেদন করা যাবে। 13 নম্বর রয়েছে জমির মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকারী সূত্রে 1/2/2019 এর কাট অফ তারিখের পর চাষযোগ্য জমির মালিকানা হস্তান্তর করা হলে এই প্রকল্পের সুবিধাগুলি অনুমোদিত হবে কিনা। হ্যাঁ, জমির মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকারী সূত্রে 1/2/2019 তারিখের কাট অফ তারিখের পরে চাষযোগ্য জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে এমন সমস্ত ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা অনুমোদিত হবে। অর্থাৎ 2019 সালে ধরুন কৃষক মারা গেছে, যে কৃষকের জমি, তো উত্তরাধিকারী সূত্রে তার পুত্র সেই জমিটি পেয়েছে, সেই ক্ষেত্রে 23 সালেও আবেদন করা যাবে, 22 সালেও আবেদন করা যাবে 19-এর আগের রেকর্ড দিয়ে। যে প্রশ্নগুলো আপনারা আমাকে বারবার করতেন সেই সমস্ত প্রশ্নের জন্য আমি নোটিফিকেশানটিতে ভালোভাবে দেখে আপনাদের বোঝাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি। আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যাদের 19 সালের পরের রেকর্ড, 20 সাল 21 সাল 22 সাল 23 সালের রেকর্ড, তারা কিন্তু পরবর্তী 5 বছর পরে অর্থাৎ 24 সালের পরে তারা আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়ার ভিডিও অবশ্যই আপনাদের দেব। আপাতত নোটিশে কি বলা হয়েছে সেটা আপনাদের আমি দেখালাম। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবীদের শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।